ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ প্রায় সারা হয়ে গেছে, রান্নাটা বাকি আছে। রান্নাটাই হচ্ছে বড় কাজ। চাল ভিজিয়ে রেখেছি, চালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর আলুটা ওই সাইডে যে কেটে রেখেছি, আলুটা আসলে ধোয়ার জন্য নিয়েছিলাম, ধুয়ে ওই সাইডটা রেখে দিয়েছে, আনা হয়নি। আর এখানে পটল আছে, আলু দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব। এই যে তেলাপিয়া মাছ, মাছটা নুন হলুদ দিয়ে ছড়িয়ে রেখেছি, এখন মাছটা মেখে ভেজে নেব। তো এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু সর্ষের কাঁটা দিয়ে আগুন, মানে সর্ষের কাঁটা দিয়ে জাল দিচ্ছি। আর এখানে আছে দুটো বেগুন, তো গাছে হয়েছিল, গাছের বেগুন ছোট ছোট কেটে নিয়েছি, বেগুনটা ভাজা করব। আর আমার মতো তেলাপোয়া মাছ খেতে কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু তেলাপোয়া মাছ খেতে খুব পছন্দ করি। আর তেলাপোয়া মাছটা না সব থেকে বেশি ভালো লাগে শাক পাতা দিয়ে রান্না করলে, মানে যেমন পটল শাক, পাট শাক, আরও অনেক শাক আছে। তো শাক পাতা দিয়ে রান্না করলে মানে তেলাপোয়া মাছটা বেশি টেস্ট লাগে। তো আজকে যেহেতু কোনো শাক নেই ঘরে, যেই কারণে আজকে পটল দিয়েই করছি। তো অন্যদিন শাক নিয়ে আসবো আগের থেকে, তারপরে তেলাপোয়া মাছ রাখবো। কারণ আমার শাক দিয়ে তেলাপোয়া মাছ খেতে, আর যে কোনো মাছের তরকারিটা মানে শাক দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমি চা বানিয়ে রেখেছি, মানে প্রায় আধা ঘন্টা আগে। চাটা এখনও খাওয়া হয়নি, সময়ের অভাবে চাটা খেতে পারিনি। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, ঠিক করে খাওয়ার সময়টাও হয় না। রান্না ঠিক হয়ে যায় কিন্তু খাওয়ার সময়টা হয় না। তো যাই হোক, চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তবুও খেয়ে নিলাম। আর আমার চা খাওয়ার কিন্তু প্রচণ্ড নেশা, কিন্তু একটু গরম গরম খাওয়ার নেশা। কিচ্ছু করার নেই, যেহেতু চাটা ঠান্ডা হয়ে গেছে, আর গ্যাসও নেই যে টুক করে গরম করে নেব। তো উনুনের উপরে যেহেতু সব রান্না করতে হয়, যে কারণে ঠান্ডাটাই খেয়ে নিলাম। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো চালটা এখন ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর এই চাল থেকে দেখো কতটা সাদা জল বেরিয়েছে, তার কারণ এটা কিন্তু রেশনের চাল। তো আমরা কিন্তু রেশনের চাল খাই, যেহেতু কেনাই খাই, তো সবসময় তো কেনা চালটা মানে থাকে না কখনো কখনো। তো যেই কারণে মাঝে মধ্যে রেশনের চালটা খেতে হয়। আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, তারপরে দেখছি আগুনটাও নিভে গেছে। মানে হাওয়া জাবাদে রান্না করা যে এত কষ্ট, তো যে রান্না করে সেই বোঝে। আর এই সর্ষের কাঁটাটা না একটু বৃষ্টিতে ভিজে গেছিলো, যেই কারণে আরও ধোয়া টাইপের হচ্ছে বেশি। আর শুকনো হলে কিন্তু এতটা ধোয়া হয় না। তো বাইরে যেহেতু সেরকম রোদও নেই, বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, যেই কারণে আমি রোদে দিয়ে শুকাতেও পারিনি। তো এটা দিয়েই রান্না করতে হচ্ছে, আর কিচ্ছু করার নেই। তো যেভাবেই হোক খেতে তো হবেই, বলো, পেট তো আর কথা শোনে না। আমার রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে তোমাদের দাদা ভাই গেছে জোনে, ওর কিন্তু জোনের থেকে আসার সময় হয়ে গেছে। তো এলে আবার ওকে খেতে দেওয়া লাগবে। তো তার আগে আমার আরও কিছু কাজ আছে বাইরে, সেই কাজগুলো চট করে সেরে নিই। কারণ গরমের মধ্যে না দুপুরবেলা কাজ করা যায় না। আর তার আগে কি কি রান্না করেছি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই, চলো। গরম দুবেলার ভাতই একবারে করে নিয়েছি, কারণ দুপুরে রান্নাটা প্রচণ্ড সমস্যা। আর এখানে এই যে পটল দিয়ে আলু দিয়ে, পটলটা চিড়ে তরকারি করেছি মাছ দিয়ে। আর এখানে যে বেগুন ভাজা হয়েছে। তো এটাই আমাদের আজকের খাবার। তো নতুন করে কিছু করে দেখায় না, তো আমরা মানে যেমন চলি সেভাবেই ভিডিওটা করি। তো চলো বাইরে যে বাদবাকি কাজগুলো সেরে নিই। আর আজকে আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই, ভেবেছিলাম কথাটা জানাবো না, কিন্তু না জানিয়েও থাকতে পারছি না। তো মনের মধ্যে কত সময় চেপে রাখবো বলো? তো মনের মধ্যে বেশি সময় আবার কথা চেপে রাখতে পারি না আমি। তো আমাকে এক ভদ্রমহিলা একটা কথা বলেছে। তো তিনি বেশ 3-4 দিন হয়ে গেছে আমাকে বলেছে চাল নেই, চুলো নেই, তাও আবার ভিডিও বানায়, কত ন্যাকামো। তো সেই ভদ্রমহিলাকে আমি কথাটা বলতে চাই, তো আমার চাল নেই ঠিক আছে মানলাম, আমি তোমার চালে খেতেও যাই না, আর আমার চুলো নেই, আমি তোমার বাড়ি থাকতেও যাই না, ঠিক আছে? তাহলে আমার চাল নেই, চুলো নেই, ঠিক আছে, আমি ভিডিও বানাই। আর তোমার তো চাল আছে, চুলো আছে, সবই আছে, তুমি তাহলে ভিডিও বানাও না। তোমাকে কে মানা করেছে? আমি বুঝি না, লোকের ভালো দেখলে কেন এত লোকে জ্বলে, কারোর ভালো কেন কেউ দেখতে পারে না, আমি এই জিনিসটাই বুঝি না। আবার মুখের উপর এসে শোনাচ্ছে, মানে একেবারে পয়সা এবার কামিয়ে নেবে। আরে ভাই, এত জ্বালা কিসের আমি বুঝি না। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সারাদিন একটা ক্যামেরা ধরে রেখে ভিডিও করা কিন্তু যাই তাই ব্যাপার না। মানে যেখানে যাই কাজ করি, সামনে একটা স্ট্যান্ড লাগিয়ে মানে কাজ করতে অনেকটা টাইম লেগে যায়। তারপরেও লোকের এসব কথা শুনলে না মানে কিছু বলার ভাষা পাই না। তো আজকে তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। আর সেই মহিলাকে একটা কথা বলতে চাই, লোকের ভালো দেখে এত না জ্বলে নিজেও কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? মানে আমাকে একদিন দেখে ফেলেছে আমি বাড়িতে ভিডিও বানাচ্ছি, তো সেই দিন থেকে আমার পিছে মানে পড়েই আছে, কিছুতেই আমার পিছন ছাড়ছে না। তো
তো বুঝতে পারি না ওদের এত জ্বালা কিসের। আরে ভাই আমি ভিডিও বানাচ্ছি, বানাতে দে না, তাতে তোদের জ্বালা হচ্ছে কিসের, আমি তো সেটাই বুঝি না। আর নিজেদের বাড়ির বউরা যে কত কিছু করে বেড়ায় সেই বেলা চোখে পড়ে না। মানে কিছু কিছু মানুষ ভাবে তারা যা খুশি তাই করবে, কিন্তু অন্য কেউ কিছু করতে পারবে না, বুঝেছো? আমি শুধু একটা কথাই বলতে চাই, আরে দেখো যে যা করছে করতে দাও, আর নিজের যদি ভালো লাগে নিজেও বানাও না, কে মানা করেছে? তো এর থেকে মানে বেশি কিছু আমি বলতে চাই না, এইটুকুই বলার ছিল। আর এদিকে আমার কাজ সারতে সারতে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসে কাজ সারতে সারতে বাইরে গিয়ে দেখছি হালকা রোদ উঠেছে, যে কারণে সর্ষের কাঁটাগুলো একবারে রোদে দিয়ে দিলাম। আর বেগুন গাছগুলোই না কিছুদিন ধরে মানে জল দেওয়া হচ্ছে না, যে কারণে গোড়াটা একটু কুপিয়ে জল দিয়ে দিলাম। আর আমার এই 2-3টে বেগুন গাছই আছে, তো ওই বেগুনটা কিন্তু মানে নীল 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 যে বেগুন হয় ছোটো ছোটো, ওই বেগুনের চারা। আর ওখানে 2-3টে লঙ্কার চারা আছে, এই আর কি। তো একটু গোড়াটা কুপিয়ে জল দিয়ে দিলাম যাতে গাছটা ভালো হয়। আর ওদিকে তোমাদের দাদাভাই আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসে গেছি। বেলা 11:30 বেজে গেছে, পুরো পাক্কা 11:30, মানে সকালে খাওয়া, এখন খাচ্ছি। আর এখনও যেহেতু অনেকগুলো কাজ বাকি আছে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন যাচ্ছি জল আনতে, আর আমরা কিন্তু টাইম কল থেকে জল এনে খাই। এখানে দেখতে পাচ্ছি 20 লিটারের একটা ড্রাম নিয়ে নিয়েছি। এত বড় ড্রামটা কিন্তু আমি এইভাবে মাজায় করে নিয়ে আসবো, বুঝেছো? আর এখানে কটা বোতল নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে মাঝে মধ্যে কিন্তু জল আসে না, 1-2 দিন পুরো জল আসেই না, যে কারণে জলটা বেশি বেশি করে এনে রাখি। তো ড্রামে যেটুকু জল ছিল ওই জলটা ঢেলে রেখেছি জগের মধ্যে, হাঁড়ির মধ্যে। আর এখন আবার জলটা এনে রাখবো, তা না হলে আবার কখন জল আসবে না, আবার জল পাবো না, তো সে একটা ঝামেলা। তো চলো জলটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো না। জল টল নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো থালা বাসন মাজতে বসে গেছি। তো কলে এত পরিমাণে রোদ চলে এসেছে, এখন কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো একটু আগেও কিন্তু হালকা রোদ ছিল, আর এখন রোদের টেম্পারটা প্রচণ্ড বেড়ে গেছে, আর সেই রকম পড়েছে গরম। আর ওইদিকে আমার সর্ষের কাটার উপরে তাঁবুটা দেখো, মানে কালকে একটু হাওয়া হয়েছিল, হাওয়াতে তাঁবুটা পুরো ফেটে গেছে। তো যাই হোক, ফেটে গেছে, ভালোই হয়েছে, আর কিনবো না। তো এইটা যেহেতু ফেটে গেছে, আরেকটা যদি কিনি সেটাও ফেটে যাবে। তো যেই কারণে ভাবলাম থাক, এই কটা সর্ষের কাটা আছে, তো রোদে দিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে রান্না করে নেব। পুরো রেডি, দেখে বুঝতে পারছো। তো একবারে মাথা আছে সিঁদুর টিঁদুরে পরে নিয়েছি। আর এখন বাজে কটা বেজে গেল দেখি, টাইমটাও দেখিনি, 1:10 হয়েছে। তো 1:10 হয়ে গেছে, মানে সকাল থেকে এত অব্দি কাজ করতে গেছি একভাবে। এখন একটু রেস্ট নেব, আপাতত এই মুহূর্তের কাজ বাজ শেষ। আর যা আছে বিকালে, মানে যে সমস্ত কাজগুলো ছড়িয়ে রেখেছি বিকালে ওইগুলো গোছাতে হবে, এই আর কি। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর সবাই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, আর যে যে নতুন আছে সাবস্ক্রাইব, সবই তো জানো। বিকালে আর তেমন কোনো কাজ নেই, যেহেতু নিচে ঘুমিয়েছিলাম, যে কারণে নিচে চটটা পাতা আছে, চটটা এখন গুছিয়ে নিই। আর যা কাজ আছে তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। বিকালবেলা চলে এসেছিলাম মাঠে, তোমাদেরকে তো বাড়ির থেকে বলাই হয়নি। আর এখন যাচ্ছি বাড়ি। এই দেখো কি বেগুন, বাড়ির পাশে একটা ঠাকুমা দিল বেগুনগুলো,
মানে মাঠে গেছিলাম, বেগুন ছিঁড়ছিল, তো আমাকে দেখে বেগুনগুলো দিয়ে দিল। একেবারে কালারটাই আমার কিন্তু সেই লাগে। তো বেগুনের থেকে কিন্তু কালারটা বেশি ভালো লাগছে। তো বাড়ির কাছে প্রায় চলে এসেছি মাঠে ঘুরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা।